গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আজকে সকালটা কিন্তু তোমাদের এইভাবেই শুরু করছি। একসাথে লাগে তো, ব্রাশ খুব লাগে। দেখো কীভাবে কাটার ইয়েটা সুন্দর। এই দেখো, নে তুই কোনটা নিবি, কোনটা নিবি, দেখ কোন কালারটা তোর পছন্দ। বন্ধুরা এই দেখো, এই যে কুড়ি কুড়ি হয়েছে দেখছো, এগুলোই কিন্তু ফুটবে। দেখো বন্ধুরা, ভিডিওটা করতে ভুলেই গেলাম, খানিকটা কাজ হয়ে গেল, তারপরে দেখো ভিডিও করছি। এই দেখো এখানে না ওঠা যায় না, এই জায়গাটা কি হয়েছে বলো তো, এই জায়গাটা যে শ্যাওলা পড়ে পড়ে না কীরকম হয়ে গেছে, তো এটা পরিষ্কার করছি। অনেক গাছ হয়েছিল, অনেক কিছু ছিল, সেগুলো আমি তুলে ফেলেছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। তো এখন আমি ভিডিওটা করছি। দেখো অনেকটা হয়ে গেছে, তারপরে এই ভিডিওটা করছি। আবার এই হাতটা গেল, তো কী করবো বলো, এখান থেকে তো যাচ্ছে না। এই দেখো যতটা যাচ্ছে আমি করছি, চেষ্টা করছি আর কি। ঠিক আছে, তো জল জমে লাগাতার বৃষ্টি হচ্ছে না, জল জমে জমে না, এই দেখো গাছটাকে আর তুলতেই পারছি না, গাছটা অনেকটা দূরে। দেখো বন্ধুরা, আকাশটা কীভাবে কালো করে এসেছে দেখতে পাচ্ছ, পুরো আকাশ কালো দেখতে পাচ্ছ। গাছগুলো, এই যে গাছগুলোকে আমি এখন ইয়ে করাবো, জল পড়ে পড়ে না এখানে এরকম গাছগুলো হয়েছে, হাত যাবে না। না দেখছি করে নিই, তারপর তোমাদের দেখাবো কীভাবে পরিষ্কার করলাম। লোহারটা দিয়ে করবো, এটা দিয়ে হবে মনে হচ্ছে, দেখছি এটা দিয়ে করবো। চলো, এটা দিয়ে মনে হচ্ছে হবে। এইমাত্র কালো হয়েছিল, এই দেখো কীভাবে বৃষ্টি, বুঝছেন, একদম ঝমঝম করে বৃষ্টি নেমে। দেখো ওখানে কাজ চলছে, এই দেখো বৃষ্টি। আর এই যে আমি এই গাছগুলোকে অবশেষে তুলতে পারলাম। দেখো এইখানে এতগুলো আবার আছে, দেখো এখানে এতটা গাছ আছে, এটা তুলবো। এই জামা কাপড়গুলো সব কিন্তু এখন এই তারে মিলে দেবো, এই জায়গাটাতে মিলে দেবো। দেখো এখন সব এখানেই মিলে দেবো, সব ভালোভাবে। এখন এখানে রেখে দিলাম জড়ো করে, এবার মিলবো সব। দেখো বন্ধুরা, সাথে সাথে কিন্তু দেখো বৃষ্টি নেমে গেল, ঠিক আছে, জোর বৃষ্টি নেমে গেল। কত ভালো লাগছে বলো তো, ঝমঝম করে বৃষ্টি। দেখো রাস্তায় কাজ হচ্ছে, কাজ বন্ধ হয়ে গেল, পাঁচিলের কাজ হচ্ছে মন্দিরের, তা বন্ধ। চলো আকাশটা দেখো এই অবস্থা, এখন অনেক বৃষ্টি হবে, চলো কাজ করে নিই। দেখো বন্ধুরা, কি ঢপের বৃষ্টি হলো, এক্ষুনি বৃষ্টি থেমেও গেল। এই দেখো কি যে ঢপের বৃষ্টি হয় কে জানে, বৃষ্টি থেমে গেল। এই দেখো ব্যাগগুলো দেখতে পাচ্ছ, ব্যাগগুলো এই দেখো, সব ব্যাগগুলো শুকিয়ে গেছে সব। এবার আমি সুন্দরভাবে সমস্ত ব্যাগগুলো কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো সব ব্যাগ শুকনো। এবার সব প্যাকিং করে সব আমি বক্সে ঢুকিয়ে দেবো, বক্স খাটের ভিতরে। চলো আমি ওপরেই রয়েছি, কাজকর্ম করলাম, এবার নিচে যাব, খেতে যাব। চলো, খুব ভালো লাগে, এই দেখো কি সুন্দর লাগছে বৃষ্টির জলগুলো। আমার এই যে এরকমভাবে জল পড়ে না, এই জলগুলো আমার দারুণ লাগে, দেখো অসাধারণ লাগে। আমার মতন কাদের কাদের এরকম ভালো লাগে একটু বলো কমেন্ট করে। ও অসাধারণ লাগছে, অসাধারণ, জলগুলো এরকমভাবে পড়ছে। ও বন্ধুরা, ওপরে নিয়ে এসে খাবার খাচ্ছি, কিছু করার নেই, নিচ থেকে উপরে নিয়ে আসলাম এগুলো, এখানেই খাচ্ছি, কেন নিচে একদম ঘুটঘুটে অন্ধকার, খাওয়াই যাবে না, একদমই খাওয়া যাবে না, তো ওই জন্য এখানে বসে কিন্তু খেয়ে নিচ্ছি। দেখো দেখো ব্যাগ
দারুণ খেতে হয়েছে কচুরিটা, অসাধারণ হয়েছে। তরকারিটাও দারুণ হয়েছে খেতে। ঘরে একটা রুটি দুটো বানিয়েছিলাম ছিল, তো একটা রুটি দিয়ে আর এই দিয়ে খেয়ে নিচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। দেখো করবো চাটা, তার তো গ্যাসটা না ভালোভাবে মুছে নিই। এখানে বসে এখন আমি চা বানাবো। দেখো জিনিসপত্র সব এখানে নিয়ে আসছি, তারপরে এখানে করব। দেখো বন্ধুরা, এই অন্ধকারের মধ্যেই এবার আবার আসলাম, দুধটা নিয়ে যেতে ভুলে গেছি উপরে, দেখেছো? আবার দুধটা নেব, দুধটা নিয়ে দেখো দুধটা নিয়ে এবার উপরে যাচ্ছি। চলো দেখো চা পাতা সব করবো, তবে এখানে আমি জ্বালাবো। এবার এখানে দুধ সব এখন চা করবো। বন্ধুরা এখানে বসে কিন্তু এবার চা করছি। দেখো দেখো চা ফুটে গেল, এবার আমি কিন্তু দুধ দিয়ে দিচ্ছি, একদম কড়ক দুধের চা, ঘন চা। দেখো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে দেখতে, এখানে বসে চা করছি আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, আর এদিকে চা হচ্ছে। দেখো চা রেডি। হ্যাঁ জমে যাবে নাকি? জমে ক্ষীর, জমে ক্ষীর। এরকম পরিবেশ আর এরকম জায়গায় চা দারুণ লাগছে না? কি বলো? ঠান্ডা ঠান্ডা একটু আছে উপরে, কেমন লাগছে? আর নিচে তো ভালো লাগছে না, তাই না? বলো নিচে কেমন লোডশেডিং না? আলুটাও এখানে পাওয়া যাচ্ছে, হাওয়াটাও পাওয়া যাচ্ছে, ভালো লাগছে না? দারুণ লাগছে। খেয়ে বলো কেমন হয়েছে। দেখো বন্ধুরা চা কিন্তু রেডি, এইবার চলো এবার এখন খাবার পালা। নাও নাও চা নাও, নাও চা নাও। বন্ধুরা আমি যখনই না একটু চা খাই তো একটু মুড়ি দিয়ে খাই, মুড়ি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে চাটা। তো দেখো এইভাবে খাচ্ছি আমি। আহা দারুণ হয়েছে চাটা। চাটা কেমন হলো? ফাটাফাটি 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 চা। দেখ সব কিছু ঠিক হয়েছে না? টেস্ট দারুণ টেস্ট একদম, মিষ্টি দুধ সব পারফেক্ট না? মনে হচ্ছে কোনো বড় হোটেলে বসে চা খাচ্ছি। বাহ, তো অনেক বড় কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। বাহ, 100 টাকা 1 কাপ চা। আচ্ছা তাই না? ঠিক আছে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এখন অনেক কাজ নিচে, তো উপরে বসে আছি, দেখো উপরে বসে আছি, চা খেয়ে নিই। পরে লোডশেডিং তো নিচে যেতে ইচ্ছা করে না, অন্ধকার ঘুটঘুট করছে, তার উপর গরম, মারাত্মক গরম। ওই ঢপের বৃষ্টি হলো একটুখানি আর মারাত্মক গরম। চলো চা খেয়ে নিই। দেখো বন্ধুরা সমস্ত কাজকর্ম কিন্তু সেরে নিলাম, যেই কারেন্ট আসলো সঙ্গে সঙ্গে আমি জল ভরে নিলাম আর এগুলো ধুয়ে দিলাম বেশ সুন্দর করে, ধুলোটাও আর নেই। তো আমি ফ্যানটাও চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। কারেন্ট আসার সাথে সাথেই কিন্তু কাজ, আজকে অনেক দেরি করে কারেন্ট এসছে জানো বন্ধুরা, কিন্তু তাও তারই মধ্যে সমস্ত কাজকর্ম করলাম, সারলাম। চলো এখনও স্নান করিনি, এইবার শেষ হলো কাজ, এইবার স্নান করব। আজকে রান্নার এমন কোনো ঝামেলা করিনি, সব আগের দিনের রান্নাবান্না ছিল সেগুলোই আজকে খেয়ে নেব। আর এখন আর কিছুই না, এখন ঝটপট চলো, এখন একটুখানি শুধু সিঁড়িটা বাকি আছে, সিঁড়িটা মুছে নিয়ে এইবার স্নান করে নেব। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা সন্ধ্যা দিয়ে দিলাম এবার। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি একটু জয় মা, জয় মা, মাগো সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। দেখো বন্ধুরা কি সুন্দর করেছে, দেখেছো আমাদের সামনেটা? উফ অসাধারণ লাগছে। এই সন্ধ্যা দিতে এসে দেখলাম, তো সেটা একটু ফোনে ক্যাপচার করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে। তাই দেখো কত ভালো লাগছে, তখন কাজ হচ্ছিল দেখিয়েছিলাম, দেখো এখন কি ভালো লাগছে, এটা পুরো আরও হবে, তখন আরও সুন্দর লাগবে, তখন তোমাদের সাথে আবার সব শেয়ার করবো। চলো আকাশ দেখো মেঘাচ্ছন্ন, আবার বৃষ্টি হবে। চলো রাখছি, হ্যাঁ। দেখো বন্ধুরা রাত্রি 8টা বাজে, এই যে এখন আমি খেতে বসলাম। এটা দুপুরের খাবার কিন্তু, এটা এই যে সব কিছু করা আছে, এই দেখো ডাল, দেখো
যা আছে এইসব এখন খাবো, এই দিয়ে এখন খেতে বসছি। কী করবো, আজকে প্রচুর কাজের চাপ, একটু নিঃশ্বাস নিতে পারিনি। তারপরে আমাদের এখানে কাজ চলছে তো ভীষণ প্রবলেম হচ্ছে, ভীষণ ভীষণ সেই প্রবলেম আমি বলেই বোঝাতে পারবো না তোমাদেরকে। তাও খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলবো, খাওয়া দাওয়া সেরে তারপরে কথা বলবো। কিন্তু রাত্রে কিন্তু সেভাবে কিছু রান্না করতেও হয়নি, কিন্তু তাও কেন এত বেলা হলো বলে বোঝাতে পারবো না। কেন বলো তো, কিছু জিনিস আছে দেখবে সেগুলো বলা যায় না, প্রচুর কাজ থেকে যায়। আমি জানি না কারোর হয় কি না, আমার তো প্রচুর হয়। তো শেষ করে উঠতে উঠতেই দেখো আমার, আর এগুলো তার আগে খেতেও পারবো না, ওগুলো না করলে। কিছু পুজোর কাজই বলতে পারো, এই শ্রাবণ মাস চলছে তো কিছু কাজ থাকতেই পারে ঠাকুরের, না সেই সব করে উঠতে উঠতে দেখো এত বেলা। যার জন্য আমাকে, যেহেতু আমিষ খাচ্ছি না, তো কোনো কিছু করতেও পারবো না, তো ওই কারণে কিন্তু সব কিছু করে তারপরে রাত্রেবেলা খেতে বসলাম দুপুরের খাবার। তারপরে কারেন্টটাও ভীষণ বিরক্ত করছে, আর অন্ধকারের মধ্যে তো কোনো কাজ করা যায় না। চলো একটু খেয়ে নিই, বললাম না কিছু কিছু প্রবলেম আছে না, ওগুলো শেয়ার করাও যায় না, ওগুলো কাউকে বলাও যায় না, একদম একান্ত নিজস্ব, বুঝেছো? যাকে খেয়ে নি, চলো তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, এটা বিকেলের টিফিন দিয়ে দিলাম, এখন সন্ধ্যের আর কি, সন্ধ্যের টিফিন। দেখো বন্ধুরা, একটু বান মাস্কা টাইপের খেতে চাইলে তো পাউরুটিটাকে একটু সেঁকে দিয়ে তারপরে কিন্তু আমি অল্প করে একটু মাখন দিয়ে দিলাম, এটাকেই বলে বান মাস্কা। ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, তো আমি একটুই বানিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ভিডিওটা আর বাড়ালাম না, আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব।